ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল টেকিভিডিওর পক্ষ থেকে সবাইকে আবারও স্বাগতম। আমরা গত পর্বে বাংলাদেশ টেলিকমিউনিকেশন কোম্পানি লিমিটেডের অ্যাসিস্ট্যান্ট প্রোগ্রামার পোস্টে 2017 সালে যে প্রশ্নের সলিউশন ক্লাসটি শুরু করেছি। তো গত পর্বে আমরা হচ্ছে যে ডিজিটাল ইলেকট্রনিক্স থেকে যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের সলিউশন করার চেষ্টা করেছি এবং সলিউশনটা করেছি। আপনারা আশা করি সেই ভিডিওটি দেখেছেন। যদি না দেখে থাকেন তাহলে ভিডিও ডেসক্রিপশনে যান, ওই ভিডিওটি দেখে নেবেন, কারণ ওইখানে হচ্ছে যে বিটিসিএল এর 2017 সালের অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে যে প্রশ্নটি এসেছিল সেটি আমরা সমাধান করে রেখেছি। আজকের টিউটোরিয়ালে আমরা এরই ধারাবাহিকতায় আমরা এই প্রোগ্রামিং সি থেকে যে প্রশ্নটি এসেছিল অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার পোস্টে 2017 সালে সেই দুটো প্রশ্ন নিয়ে আজকে আলোচনা করব। সেই দুটো প্রশ্নের সলিউশন নিয়ে আজকে কথা বলবো। তো চলুন শুরু করা যাক। তো এখানে যে প্রশ্নটি এসেছিল সেটা হচ্ছে একটা প্রোগ্রাম এসেছিল, এখান থেকে আপনাকে আউটপুট বের করতে হবে। এটা একটি সি প্রোগ্রাম। এখানে দেখেন প্রথমে হচ্ছে যে একটা ম্যাক্রোস ডিক্লেয়ার করা আছে হ্যাশ ডিফাইন n7, অর্থাৎ n এর ভ্যালু একটা কনস্ট্যান্ট ডিক্লেয়ার করা আছে কত 7, ঠিক আছে। এবং এটা মেইন ফাংশনের ভিতরে একটা ক্যারেক্টার টাইপের একটা অ্যারে তৈরি করা হয়েছে, যার এই যে n এই অ্যারের ভিতরে দেওয়া আছে। তার মানে হচ্ছে যে কি অ্যারের সাইজটা হচ্ছে কত 7। তার মানে যে এই যে str নামে যে অ্যারেটা আছে সেটা সাইজ কত 7। তো এর ভিতরে একটা স্ট্রিং রাখা হয়েছে a b p q x /n, মানে হচ্ছে নিউ লাইন একটা ক্যারেক্টার, এটা রাখা হয়েছে, ঠিক আছে। 1 2 3 4 5 6টা, এখানে 6টা ক্যারেক্টার আছে, সাইজ হচ্ছে 7। তার মানে ঠিক আছে, কোনো সমস্যা নেই এইটা ডিক্লারেশনের ক্ষেত্রে। এরপরে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করা আছে ইন্টিজার i = 0। সো এরপরে একটা ফর লুপ আছে। ফর লুপ হচ্ছে 0 থেকে শুরু করে ফর লুপটা কোথায় পর্যন্ত চলবে, n-2, দ্যাট মিন্স n এর মান হচ্ছে কত 7, আর 7 - 2 মানে হচ্ছে কত 5। তার মানে 0 থেকে শুরু করে 5 পর্যন্ত চলবে। এখানে কিন্তু দেখেন খেয়াল করে লেস দেন, তার মানে হচ্ছে 0 থেকে শুরু করে কোথা পর্যন্ত চলবে, 4 পর্যন্ত চলবে 0। তারপরে 0 এর জন্য এই লুপটা একবার চলবে। এই যে এই ব্লকের ভিতরে যে কোডটা আছে সেটা কয়বার চলবে, 0 এর জন্য একবার চলবে, 1 এর জন্য একবার চলবে, 2 3 4, এন্ড যখনই 5 হবে তখনই কন্ডিশনটা ফলস হয়ে যাবে। যদি এখানে লেস দ্যান ইকুয়ালস টু থাকতো তাহলে কি 5 এর জন্য কিন্তু লুপটা চলতো। যেহেতু আমাদের শুধুমাত্র লেস দ্যান আছে, তার মানে হচ্ছে যে 7 - 2 মানে হচ্ছে 5, মানে 5 থেকে ছোট হলে এই লুপটা ট্রু হবে, ঠিক আছে। আর যদি সমান বা এর থেকে বড় হয় তাহলে এটা ফলস হবে, তাহলে তখন এই লুপটা থেকে বের হয়ে যাবে। তার মানে হচ্ছে যে লুপটা কয়বার চলবে, 0 থেকে 4 পর্যন্ত চলবে। ওকে, ধরেন i এর মান যখন 0 তখন এটা দিয়ে ইনিশিয়ালাইজ করলো এবং এই কন্ডিশনটা সত্য। তার মানে হচ্ছে 7 - 2 5 ইজ i এর মান কত 0, তার মানে এই কন্ডিশনটা কত 0 ইজ লেস দ্যান 5, তার মানে এই কন্ডিশনটা কি সত্য। তো সত্য হলে ভিতরে ঢুকলো, ভিতরে ঢোকার পর একটা আছে কি ইফ i মডুলাস 2 ডাবল ইকুয়ালস টু 0, তার মানে হচ্ছে যে আমার i এর মান কত 0। শূন্যকে যদি আমরা 2 দিয়ে ভাগ দিই তাহলে ভাগফল কত হয়, আমরা জানি মডুলাস মানে কি ভাগফল বের করবে সে, তাহলে ভাগফল কত হয় 0 হয়, তাহলে ইকুয়াল টু কত 0, তার মানে হচ্ছে কন্ডিশনটা ট্রু। তাহলে কন্ডিশনটা যদি ট্রু হয় তাহলে এর ভিতরে ঢুকবে, ঠিক আছে। এর ভিতরে যদি ঢুকে তাহলে আমার এখানে আছে %c, মানে হচ্ছে একটা ক্যারেক্টার প্রিন্ট করবে। কি ক্যারেক্টারটা প্রিন্ট করবে, এখানে বলা আছে যে stri মানে কি, stri মানে হচ্ছে str যে অ্যারেটা আছে সেটা, আর i মানে হচ্ছে কত 0। তাহলে এই str এর 0 নাম্বার লোকেশনে যে ডাটাটা আছে, তাহলে দেখি 0 নম্বরে কি আছে, a আছে, ঠিক আছে। এবং এরপরে প্লাস প্লাস করা আছে, মানে এই 0 নাম্বার লোকেশনে যে ক্যারেক্টারটা আছে সেটা 1 বৃদ্ধি পাবে। তার মানে হচ্ছে যে আসলে 1 বৃদ্ধি পাবে মানে কি, 1 বৃদ্ধি পাবে মানে হচ্ছে এই যে 0, এই যে a, এটা হচ্ছে 0 নাম্বার a এর 0 নাম্বার লোকেশনে আছে a, 1 এ আছে b, 2 এ আছে p, 3 এ আছে q এবং 4 এ আছে x। তাহলে এখন যখন i এর মান 0 তখন একে পাচ্ছে, একে পার মানে এর এই ASCII ভ্যালুটা কত, এর ASCII ভ্যালু হচ্ছে 97। তাহলে stri তে আছে, মানে stri মানে str 0 তে আছে কে a, এর ASCII ভ্যালু কত 97 কে 1 যদি বৃদ্ধি করি কত হয়ে যাবে 98 হয়ে যায়। তাহলে 98 হয়ে গেলে তাহলে এটা হয়ে যাবে কি b হয়ে গেল, ঠিক আছে। কিন্তু সমস্যা হলো এটা কিন্তু
ফ্রি ইনক্রিমেন্ট না, এটা কিন্তু পোস্ট ইনক্রিমেন্ট। তাহলে আমরা এইখানে যখন আমরা এটা প্রিন্ট করছি তাহলে কিন্তু এটাই প্রিন্ট করবে, এখানে কিন্তু বি প্রিন্ট করবে না। যদি আমরা ঠিক পরের লাইনে যদি আমরা প্রিন্ট করি, এই প্রিন্টএফ এখানে দিয়ে যদি str দিই তাহলে কিন্তু str মানে 0 নাম্বার লোকেশনে কিন্তু বি দেখাবে। কিন্তু যেহেতু এখানে এটা একটা পোস্ট ইনক্রিমেন্ট মানে পরে বাড়বে, আমরা ফ্রি ইনক্রিমেন্ট কি পোস্ট ইনক্রিমেন্ট কি এটা আসলে জানি না, জেনে থাকলে ভিডিও দেখে শিখে নেবেন। আচ্ছা ধরে নেন আমরা জানি, অথবা আমি যতটুকু বলেছি আশা করি বুঝতে পারার কথা। তাহলে পোস্ট ইনক্রিমেন্ট যেহেতু, তাহলে কি হচ্ছে পরে বাড়বে মানে পরের স্টেটমেন্ট থেকে বাড়বে। তাহলে এখানে হচ্ছে যে str মানে হচ্ছে কত a, তাহলে এটা প্রিন্ট করলো। ঠিক আছে, যেহেতু সি দেওয়া আছে তাহলে এ কি প্রিন্ট করবে, নট আস্কি ভ্যালু প্রিন্ট করবে। কিন্তু যখন পোস্ট ইনক্রিমেন্ট হচ্ছে তখন কিন্তু আস্কি ভ্যালুটা বৃদ্ধি করে 97 থেকে 98 হয়ে গেল। তাহলে খেয়াল রাখবেন এটা কিন্তু এই অ্যারেতে এখন কিন্তু এটা আর নেই, এখন কত আছে এর মধ্যে বি আছে 0 নাম্বার লোকেশনে। ঠিক আছে, এরপরে তো এলসি ঢুকবে না, এরপরে এখানে আসলে এখানে আসার পরে আবার লুপ চলবে, তাহলে আই এর মান আবার এক বাড়লো। বাড়ার পরে খেয়াল রাখবেন কিন্তু এখানে প্রিন্ট করলো কিন্তু এ। হ্যাঁ, আমরা প্রিন্টটা নিচে একটু লিখে রাখি, আমরা কমেন্ট আকারে এ প্রিন্ট করলো। ঠিক আছে, আমরা এখানে লিখে রাখি যে এ প্রিন্ট করলো এবং অ্যারেতে হয়ে গেল। এটা হচ্ছে আমরা লিখে রাখি যে অ্যারে, এটা হচ্ছে আমার str নামে যে অ্যারেটা আছে সেখানে কি কি এটা হয়ে গেল কি বি হয়ে গেল, মানে 0 নাম্বার লোকেশনে যে এ ছিল সেটা বি হয়ে গেল। এবং আমার যে প্রিন্ট করছে সে প্রিন্টটা কি করছে, প্রিন্টে লিখে রাখি প্রিন্ট করছে কি প্রথমে এ প্রিন্ট করলো। ওকে, এরপরে আই এর মান এক বাড়লো, এক বাড়ার পরে কত হলো 0 থেকে 1 হলো। 1 হলো তাহলে এই কন্ডিশন আসবে, চেক করবে যে কন্ডিশন সত্য নাকি মিথ্যা। তাহলে 1 ইজ লেস দেন 5, তার মানে হচ্ছে কি এটা সত্য, সত্য হলে ভিতরে ঢুকবে। তাহলে ইফ আই মডুলাস 2 ডাবল ইকুয়ালস টু 0, তাহলে 1 কে যদি 2 দিয়ে ভাগ দিই তাহলে কি শূন্য হয়, ভাগফল কি শূন্য হয় না, শূন্য হয় না। তাহলে কোথায় চলে যাবে, এলস এ চলে যাবে। তাহলে এলস এ আসি দেখলো যে কি %c str মাইনাস মাইনাস। ঠিক আছে, এখানেও কিন্তু কি পোস্ট ডিক্রিমেন্ট। ঠিক আছে, তাহলে এই স্টেটমেন্টের পরে কমবে, আর তাহলে এই স্টেটমেন্টে কি প্রিন্ট করবে, str মানে কত, str1 এখানে কত, str এর মান কত এখন 1, তাহলে str1 এ কি আছে দেখি আমরা 01, str1 এ এখন আছে কি b। ঠিক আছে, b, তাহলে এই bটা কি করবে, সে প্রিন্ট করবে এবং পরের স্টেটমেন্টে সে কি করবে, এই যে b ছিল এখানে কি হয়ে যাবে, এক কমে যাবে, মানে এখানে b এর মান কত, আজকে ভ্যালু কত 98 থেকে কমে কত হয়ে যাবে 97 মানে কত এখানে a। তার মানে আমার এই যে str যে অ্যারেটা আছে সেখানে এখন এক নাম্বার লোকেশনে হয়ে যাবে কি a। ঠিক আছে, এবং প্রিন্ট করলো কত, প্রিন্ট করলো কিন্তু এখানে যেটা আছে সেটাই কিন্তু প্রিন্ট করছে, প্রিন্ট করলো কত b। ঠিক আছে, এরপরে যখন এখানে আসলো, এখানে আসে আবার লুপ চলবে যতক্ষণ পর্যন্ত না কন্ডিশনটা মিথ্যা ততক্ষণ পর্যন্ত লুপ চলবে, আবার লুপ চলবে। তাহলে এর মান কত হলো এখন 2 হলো, তাহলে 2 ইজ লেস দেন 5, তাহলে কন্ডিশন সত্য, তাহলে আবার ঢুকবে, 2 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল শূন্য হয়। তাহলে প্রিন্ট করবে কি, এই যে str মানে 2 নাম্বার লোকেশনে যে ডাটাটা আছে সেটা 2 নাম্বার লোকেশনে কি আছে, p আছে, তাহলে p কে সে প্রিন্ট করলো, প্রিন্ট করার পর এক বাড়ালো, তার মানে কি হয়ে গেল, p এর জায়গায় হয়ে যাবে এখন পরের ভ্যালুটা q। তার মানে হচ্ছে str ভ্যালুতে এখন 2 নাম্বার লোকেশনে আছে হচ্ছে q, এবং প্রিন্ট করবে কে, কাকে প্রিন্ট করবে হচ্ছে p কে। ওকে, p প্রিন্ট করলো, এক বেড়ে q হয়ে গেল, এই যে এখানে যেটা ছিল। এরপরে আবার লুপ চলবে, লুপ চলে আবার i এর মান এক বাড়লো, এক বাড়ার পরে কত হলো 3 হলো, তাহলে 3 ইজ লেস দেন 5, তাহলে কন্ডিশনটা আবার সত্য হলো, আবার ভিতরে ঢুকলো। তাহলে 3 মডুলাস 2, তাহলে 3 কে যদি 2 দিয়ে ভাগ করি ভাগফল হয় 1, শূন্য না। তাহলে এই এলস এ চলে আসবে, এলস এ চলে আসলে %c মানে হচ্ছে কাকে প্রিন্ট করবে, str i মানে কত এখন 3, তাহলে এই স্ট্রিং এ 3 নাম্বার লোকেশনে কত আছে 0 1 2 3, 3 নাম্বার লোকেশন আছে q, তাহলে q কে প্রিন্ট করবে সে এবং এক বাড়াবে, পরবর্তীতে যখন এই q বেড়ে যখন কি হয়ে যাবে pq, এক কমবে, তাহলে কি হয়ে যাবে, এক কমে হয়ে যাবে, এটা হয়ে যাবে p। ওকে, ঠিক আছে, ওকে, তাহলে এরপরে আছে কি, কিভাবে এক কমে কি হলো, এটা কি বুঝতে পেরেছেন? আমি এর আগে বলেছি যে এর আজকে ভ্যালুটা কত, এই p এর আজকে ভ্যালু হচ্ছে 112, q এর হচ্ছে 113, তাহলে 113 থেকে এক কমে 112 হয়, 112 মানে কি p, এটাই। তো পরে আবার লুপ চলছে, আবার i এর মান 4, i এর মান 4 বৃদ্ধি পেয়ে কত হলো এখানে 4 ইজ লেস দেন n - 2, তাহলে কি 5 থেকে
4 হচ্ছে 5 থেকে ছোট, তাহলে কন্ডিশন সত্য। আবার 4 কে যদি আমরা 2 দিয়ে যদি মডুলাস করি তাহলে 0 হয়, কারণ 2 দিয়ে 4 কে ভাগ করলে ভাগফল 0ই হয়, তাহলে কন্ডিশন সত্য, তাহলে এর ভিতরে ঢুকবে। তাহলে str4 এ কত আছে 0 1 2 3 4, 4 আছে হচ্ছে x, তাহলে এখন প্রিন্ট করবে কি x প্রিন্ট করবে। x প্রিন্ট করার পরে আবার লুপ থেকে বের হয়ে যাবে, আবার কন্ডিশন আসবে, এর মান 1 বাড়াবে, 4 থেকে 5 হয়ে গেল। তাহলে 5 ইজ লেস দ্যান 5, এটা কি মিথ্যা? 5 কি 5 থেকে ছোট? না, মিথ্যা, তাহলে এখানে ঢুকবে না, এরপরে বের হয়ে চলে আসবে। তাহলে দেখেন আমার কি কি প্রিন্ট করলো, প্রিন্ট করলো হচ্ছে a b p q x, এটা প্রিন্ট করবে। এবং এই দুইটা কমেন্ট করে দিই, ঠিক আছে, এই দুটো যদি কমেন্ট করে দিই তাহলে দেখেন আমি যদি এটা প্রিন্ট করি তাহলে আমার কি দেখাবে a b p q x, a b p q x। ওকে ওকে, এটি ছিল আউটপুট প্রোগ্রাম। আশা করি বুঝতে পেরেছেন এই ধরনের আউটপুট প্রোগ্রাম কিন্তু বইয়ের যখন পরীক্ষা নেয় তখন বিভিন্ন ধরনের আউটপুট প্রোগ্রাম দিয়ে থাকে। আপনারা আউটপুট প্রোগ্রামগুলো খুব ভালো করে প্র্যাকটিস করবেন, একটু বুঝে প্র্যাকটিস করবেন, যাতে করে আপনার কনসেপ্টগুলো ক্লিয়ার থাকলে আপনি যে কোনো প্রোগ্রাম দিলে আপনি যদি আপনার কনসেপ্টটা যদি ক্লিয়ার থাকে তাহলে আপনি আনসার করতে পারবেন। ওকে, তাহলে এখন আমরা দেখব হচ্ছে যে BTCL এ প্রোগ্রামিং সি থেকে আরেকটি যে প্রশ্ন এসেছিল সেটি সলিউশন করার চেষ্টা করব। তো যে প্রশ্নটি এসেছিল সেটি হচ্ছে রাইট এ প্রোগ্রাম ইন সি টু ফাইন্ড মিনিমাম ফ্রম এ সিরিজ অফ নাম্বার, অর্থাৎ কতগুলো নাম্বার থেকে আপনাকে মিনিমাম যে সংখ্যাটা সেটা খুঁজে বের করতে হবে। তো এটা করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, অর্থাৎ ইউজার কতগুলো নাম্বার ইনপুট দিবে সেই ইনপুট নাম্বার থেকে আপনাকে মিনিমাম নাম্বারটা খুঁজে বের করতে হবে, ঠিক আছে। এখন এমন একটা ব্যবস্থা করতে হবে যে যেখানে ইউজার যতক্ষণ চায় ততক্ষণ ইনপুট দিতে পারে। তো ধরুন আমরা প্রথমে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি, ধরেন ইন্টিজার নাম্বার। ওকে, সো এই নাম্বার নামক ভেরিয়েবলের মধ্যে আমরা যে সংখ্যাটা ইউজার ইনপুট দিবে সেটা নিব। এখন এই ভেরিয়েবলের মধ্যে আমি বলছি কি যতক্ষণ পর্যন্ত ইউজার ইনপুট দিতে চায় ততক্ষণ পর্যন্ত সে যদি দিতে পারে, এবং ইউজার ইনপুট দিবে আমি চেক করব সেটা মিনিমাম কিনা, ঠিক আছে। ওকে, প্রথমে আমরা তাহলে স্ক্যানআপ দিয়ে একটা হচ্ছে যে নাম্বার ইনপুট নিয়ে নিই। নাম্বার, ওকে, সো এখানে হয়ে গেল। এখন আমি একটা হোয়াইল লুপ চালাই বা একটা ফর লুপ চালাই। তো এখন আমি আনলিমিটেড টাইম বা ইনফাইনাইট টাইম পর্যন্ত ইউজার যতক্ষণ চায় ততক্ষণ পর্যন্ত ইনপুট নেব, কিন্তু আমার একটা সময় তো ইউজারের ইনপুট দেওয়া শেষ হবে, তাই না? তাহলে আমাকে এমন একটা ব্যবস্থা রাখতে হবে যাতে করে ইউজার কোনো একটা কমান্ড অথবা কি অথবা নাম্বার চাপলে আমরা বুঝি এবং ইউজার বুঝে যে আমাকে ইনপুট দেওয়া শেষ করতে যাচ্ছে। ধরুন যে আমরা এমন করি যে -1 যদি সে চাপে তাহলে কি হবে, ইউজার তার ইনপুট দেওয়া শেষ করবে। তাহলে আমি কি করব এখানে, তার মানে হচ্ছে -1 ছাড়া আর যত নাম্বার আছে, রিয়েল নাম্বার আছে, সব নাম্বারেই আমরা এখানে ইনপুট দিতে পারবো যতক্ষণ পর্যন্ত সে ইনপুট দিতে চায়। তাহলে আমরা যদি এমন করি যে ইন্টিজার i = 0, তারপরে নাম্বার, যে নাম্বারটা ইনপুট দিল ইউজার, সেই নাম্বারটা যদি নট ইকুয়াল -1, তার মানে হচ্ছে যতক্ষণ পর্যন্ত না -1 হবে ততক্ষণ পর্যন্ত এই লুপটা চলতে থাকবে। -1 হলে লুপটা কন্ডিশন কি হয়ে যাবে, ফলস হয়ে যাবে, তাহলে এই ফর লুপের ভিতরে ঢুকবে না। এখানে জাস্ট লুপ চালানোর জন্য আইটা নিয়ে নিলাম, ঠিক আছে। মূল কন্ডিশন কিন্তু নাম্বার নট ইকুয়াল টু -1, অর্থাৎ যতক্ষণ পর্যন্ত না নাম্বারে -1 না দিবে ততক্ষণ পর্যন্ত লুপটা চলতে থাকবে, ঠিক আছে। তাহলে এখন আমি কি করব, তাহলে প্রথমে একটা নাম্বার ইনপুট নিলাম, সেটা প্রথমে চেক করলো -1 কিনা, -1 না, তাহলে ভিতরে। এখন হচ্ছে আমরা কি করব, এখন আমরা চেক করব যে ইফ চেক করব যে আমার একটা ভেরিয়েবল নিয়ে নিই মিনিমাম যে সংখ্যাটা সেটা নিয়ে রাখার জন্য ইন্টিজার আমি মিনিমাম নিয়ে নিলাম, ঠিক আছে। এখন আমরা চেক করব যে মিনিমামে যে সংখ্যাটা আছে, ঠিক আছে, মিনিমামে যে সংখ্যাটা আছে, এখন প্রথম যে নাম্বারটা, সেই নাম্বারটা তো প্রথম যে নাম্বারটা যে নাম্বারটা দিয়েছে সেটাই তো আসলে এর আগে পরে তো কোনো নাম্বার নাই। সো আমরা ধরে নিতে পারি যে এখানে মিনিমাম ইকুয়াল টু, প্রথমটার ক্ষেত্রে মিনিমাম ইকুয়াল টু আমরা নাম্বারটা
এখানে নিয়ে নিই, ঠিক আছে। এটা প্রথমটার ক্ষেত্রে দেখেন, প্রথমে আমরা একটা ইনপুট নিলাম, তাহলে যেহেতু এখন পর্যন্ত সেই ইউজার একটা নাম্বারে ইনপুট দিচ্ছে, তাহলে এটাই মিনিমাম, এই জন্য দেখেন মিনিমাম নামক ভেরিয়েবলের মধ্যে এটা নিয়ে নিচ্ছে। এখন আমরা প্রত্যেকবার যখন এর ভিতরে যখন আমরা ইনপুট নিব এবং চেক করব, ঠিক আছে, এখন আমরা চেক করব যে মিনিমাম যে সংখ্যাটা আছে সেটা কি আমার যে নাম্বারটা ইনপুট দিল ইউজার সেটা থেকে বড় না ছোট। যদি ইউজারের যে নাম্বারটা দিল সেটা যদি ছোট হয়, তার মানে আমরা কি করব, মিনিমাম নামক যে ভেরিয়েবলটা আছে সেটার মধ্যে এটা নিয়ে নিব, ঠিক আছে। তাহলে আমরা এখানে লিখে দেব মিনিমাম ইকুয়াল টু নাম্বার, ওকে। সো এই লাইনটা লিখলাম। এরপরে আমরা যেটা করব, এখন এখানে ইনপুট দেওয়ার ব্যবস্থা করে দিব, কারণ এইখানে যে ইনপুটটা নিলাম সেটা তো জাস্ট হলো যে লুপের বাইরে, মানে প্রথমবার ইনপুট নিল। এরপরে কিন্তু এই ফর লুপটার ভিতরে আমি যদি স্ক্যানএফ না নিই তাহলে কিন্তু সে বারবার তো ইনপুট নেওয়ার ব্যবস্থা করে নেই। তাহলে স্ক্যানএফ, এখন আমরা সে যাতে লুপটা যতবার চলবে ততবার সে ইনপুট দিতে পারবে। এই লাইনটা যখন স্টেটমেন্টটা যখন এক্সিকিউট হবে তখনই কি করবে, ইউজার থেকে ইনপুট নেবে, ওকে। নাম্বার, ওকে, নাম্বার, ওকে। তাহলে লুপটা চলবে, প্রথমে চেক করবে এটা, তারপরে স্ক্যানআপ নিবে, স্ক্যানআপ দিয়ে ইনপুট নেবে। এখন কথা হলো যে আমি যদি স্ক্যানআপটা যদি এইখানটাতে লিখতাম, স্টেটমেন্টটা যদি এইখানটাতে লিখতাম, তাহলে ঘটনাটা কী করতো, লাস্টে যখন আপনি -1 ইনপুট করতেন তখন কিন্তু সেই -1টাও কিন্তু ক্যালকুলেশন করতো, কারণ তারপরের স্টেটমেন্টে কিন্তু এই দুটো স্টেটমেন্ট পাবে। ধরেন আমি যদি এই লাইনটা যদি এখানে দিতাম তাহলে কি করতে, ইনপুট নিত, সে ইউজার যখন বেরোতে চাচ্ছে -1 দিয়ে তখন কি করতো, -1 দিল, দেওয়ার পরে সে কী করলো, এটা চেক করলো, চেক করার পরে দেখেন মিনিমামে কিন্তু -1 ঢুকে যাবে। যদি -1 থেকে ছোটো কোনো সংখ্যা না দেয় তাহলে ঢুকে গেলে কী হবে, লাস্টে যদি আমি প্রিন্ট করি -1টা কিন্তু দেখাবে। সো আমাকে কী করতে হবে, আমাকে যেহেতু -1 চাপলে বের হইতে হবে, সো এই স্ক্যানআপের পরে আর কোনো স্টেটমেন্ট রাখা যাবে না, ঠিক আছে, কম্পেয়ারেটিভ স্টেটমেন্টটা রাখা যাবে না, ঠিক আছে, বুঝতে পেরেছেন? এটা আগে দিবেন না, পরে দিতে হবে, ঠিক আছে, ওকে। তারপর আমরা কি করব, প্রিন্ট করব, প্রিন্টএফ, আমরা হচ্ছে যে %d, আমরা কাকে প্রিন্ট করব, মিনিমামের মধ্যে যে সংখ্যাটা আছে সেটাকে আমরা প্রিন্ট করব, ওকে। সো এটা হচ্ছে আমাদের প্রোগ্রাম। আমরা এখানে একটা নিউ লাইন দিয়ে দিই, আমরা বোঝার জন্য জাস্ট নিউ লাইন দিয়ে দিলাম, হ্যাঁ। এখন এখানে সেমিকোলনটা দিয়ে দিলাম, ঠিক আছে, এই হচ্ছে আমাদের প্রোগ্রাম কিন্তু শেষ। আচ্ছা, এটা একটু কমেন্ট করে দিই, ওকে। সো এখন এটা যদি আমরা রান করি, দেখেন এখন এই যে স্ক্রিনটা চলে এসেছে, আমরা এখানে হচ্ছে ইনপুট দেব। ধরেন আমি ইনপুট দিলাম হচ্ছে 555, আমি যতক্ষণ ইনপুট দিতে চাই কিন্তু দিতে থাকবো, 7 2 65 85 54 এভাবে দিলাম। এখন ধরলাম যে আমার ইনপুট দেওয়া শেষ করবে, তাহলে কি চাপবো, -1, এটা চাপা শেষে দেখেন যে সংখ্যাটা সবচেয়ে ছোট সেটা কিন্তু প্রিন্ট করছে 2। দেখেন এই যে সংখ্যাটা ইউজার ইনপুট দিল সিরিজ অফ নাম্বার, সেখান থেকে যে সংখ্যাটা ছোট সেটা কিন্তু প্রিন্ট করছে 2, ঠিক আছে। সো আশা করি প্রশ্নটি বুঝতে পেরেছেন। সো আপনারা যখন প্রোগ্রাম করবেন তখন প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে লজিকটা আগে বোঝার চেষ্টা করবেন যে আমাকে কি করতে হবে, ফাইন্ড আউট করবেন যে আমাকে কি করতে হবে, এরপর কি ভেরিয়েবল লাগবে না লাগবে সেগুলো পরে লিখে নেবেন, ঠিক আছে, ওকে। সো আজকে এই পর্যন্তই। আজকের পর্বে আমরা দুটো প্রোগ্রাম দেখিয়েছি, একটা হচ্ছে আউটপুট প্রোগ্রাম ছিল আর একটা হচ্ছে এই সিরিজের যে মিনিমাম নাম্বার বের করার যে প্রোগ্রামটা সেটা ছিল। সো আমি আশা করছি আপনারা দুটো প্রোগ্রামই খুব ভালো করে বুঝেছেন, প্র্যাকটিস করবেন, এই ধরনের সমস্যাগুলো সমাধান করার চেষ্টা করবেন, অনলাইনে পাওয়া যায় অথবা বিভিন্ন বইতে পাওয়া যায়, সেগুলো দেখে দেখে প্র্যাকটিস করার চেষ্টা করবেন। প্রোগ্রামের ক্ষেত্রে আপনারা বিভিন্ন ধরনের লজিকগুলো বোঝার চেষ্টা করবেন, যেমন আর্মস্ট্রং নাম্বার কি, পারফেক্ট নাম্বার কি, হ্যাঁ, কীভাবে হচ্ছে যে পারফেক্ট নাম্বারটা আসলে যদি আপনি ম্যাথমেটিক্যাল যদি ডেফিনেশনটা যদি না বুঝেন তাহলে তো আপনি প্রোগ্রাম করতে পারবেন না। প্রোগ্রাম কিন্তু ইজি, আপনি জাস্ট লিখবেন, এখানে জাস্ট আপনি গ্রামারটা জানলেই কিন্তু আপনি লিখতে পারবেন, কিন্তু আপনাকে লজিকটা জানতে হবে। আপনি যদি পারফেক্ট নাম্বার কীভাবে বের করে যদি সেই লজিকটা না জানেন তাহলে কিন্তু পারবেন না, ঠিক আছে। এখন এই প্রোগ্রামটা যখন আসছে তখন অনেকের মাঝে অনেক চিন্তাভাবনা আসবে যে কি সিরিজ অফ নাম্বার, তাহলে কি একটা সিরিজ নিব, একটা সিরিজ ওই যে নাম্বারের যে সিরিজ 1 + 2 + এরকম একটা সিরিজ নিব নাকি কী নিব, তখন অনেকের মাথায় এটা চিন্তা আসে, ঠিক আছে। তো এই জন্য আপনারা সলভ করবেন, প্রবলেম যত বেশি সলভ করবেন আপনার স্কিল তত বেশি ডেভেলপ হবে। এমন না যে আপনার মাথা হ্যাং হয়ে যাবে, আপনি প্রবলেম যত বেশি সলভ করবেন আপনার মাথা দেখবেন যে তত বেশি ক্লিয়ার হবে। সো আজকে এই পর্যন্ত, টেকে ভিডিওর সঙ্গে থাকার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ।